শহরের এক প্রান্তে ছোট্ট একটা গ্রাম, গ্রামের নাম রামপুর, যেখানে দারিদ্র্য আর অন্ধকার জড়িয়ে আছে প্রতিটি মানুষের জীবনের সাথে। সেই গ্রামে গরিব পরিবারের ছেলে স্বপন, যে ছোটবেলা থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে। বাবা দিনমজুর, মা গৃহিণী, সংসারে অভাব চিরস্থায়ী, তাই স্কুলের বদলে স্বপনের জীবন কেটেছে রাস্তায় ঘুরে বেরিয়ে। অভাবের তাড়নায় স্বপন টুকটাক চুরি করা শুরু করল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে শুধু পথের ছোট চোর নয়, শহরের এক ভয়ঙ্কর চোর হয়ে ওঠে। তার হাত এতটাই দ্রুত চলত যে মানুষ টেরও পেত না কখন তাদের পকেট খালি হয়ে গেছে। একদিন স্বপন ঠিক করল, এবার ছোটখাটো চুরি নয়, বড় কিছু করতে হবে। শহরের ধনী ব্যবসায়ী মঞ্জুর সাহেবের বাড়ির কথা সে অনেক আগেই শুনেছে। সেখানে নাকি সিন্ধুকে অগাধ টাকা আর স্বর্ণালঙ্কার আছে। স্বপন একদিন রাতের আঁধারে সেখানে প্রবেশ করল। স্মার্ট চোর হিসেবে সে জানত সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এখানে। সব পরিকল্পনা নিখুঁত ছিল তার। তাই সে চুপচাপ ঘরের মধ্যে ঢুকে টাকা, গহনা সব হাতিয়ে নিল। কিন্তু কেউ জানল না, কিন্তু রাতের অন্ধকারে একটি ছোট্ট ক্যামেরা তার সব কীর্তি রেকর্ড করেছে। চুরি করার পর স্বপন শহর ছেড়ে অন্য জায়গায় চলে যায়। হাতে প্রচুর টাকা, বিলাসবহুল জীবন শুরু হলো তার। ভালো খাবার, দামি পোশাক, নতুন গাড়ি, সব কিছুতেই সে আনন্দে মত্ত। স্বপনের মনে হচ্ছিল সেই এখন রাজা, পুলিশের হাত তাকে ছুঁতে পারবে না। শহরে তার নাম ছড়িয়ে পড়ল, কিন্তু কেউ তাকে ধরতে পারছিল না। 10 দিন ধরে সে আয়েশি জীবন কাটাল। অন্যদিকে পুলিশ অফিসার চুপচাপ ছিল না। তারা মঞ্জুর সাহেবের বাড়ির গোপন ক্যামেরার ফুটেজ সংগ্রহ করল। সেখানে স্বপনের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়ল, স্বপনের মুখ সবার সামনে চলে এলো। পুলিশ অফিসার সে কোথায় আছে জানতে পারল এবং এক রাতে অভিযান চালিয়ে তাকে ধরে ফেলল। পালানোর কোনো পথ ছিল না। হাতকড়া পরিয়ে তাকে যখন থানায় নিয়ে আসা হলো, তখন শহরের মানুষ ভিড় করে দেখল এতদিন যে ভয়ঙ্কর চোর ছিল সে এখন জেলে অসহায় জীবন কাটাচ্ছে। আদালতে তার বিচার হল। স্বপনের বিরুদ্ধে বহু অপরাধের প্রমাণ ছিল। আদালত তাকে মৃত্যুদণ্ড দিল। কারাগারের অন্ধকার কক্ষে বসে সে বুঝতে পারল লোভই তাকে এই পরিণতির দিকে টেনে এনেছে। যে 10 দিন সে বিলাসিতা করেছিল, তার বিনিময়ে সারা জীবন শেষ হয়ে গেল একদিনেই। সত্যের একদিন তাকে তার সমস্ত অপকর্মের মূল্য দিতে বাধ্য করল। লোভ মানুষকে সাময়িক সুখ দিলেও শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। চোরের 10 দিন থাকতে পারে, কিন্তু সত্যের একদিনই যথেষ্ট তার পতন ঘটানোর জন্য। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।